কলেজ থেকে বাড়ি ফেরার সময় একটা সোনার হাড়ি কুড়িয়ে পায়। কুড়িয়ে পায় মানে সে রাস্তা দিয়ে হেঁটে আসছিল। এমন সময় কিছুতে পা লেগে বিশাল পড়ে যায়। আর তখনই সে ওই সোনার হাড়িটা দেখতে পায়। সে সেটা নিয়ে বাড়ি ফিরে আসে এবং তারপরেই শুরু হয় তার সঙ্গে অদ্ভুত কিছু ঘটনা। সে হাড়িটাকে তার ঘরেই রেখেছিল। প্রতিদিন রাতে বিশাল শুনতে পেত একটা ঝনঝন শব্দ। প্রথম প্রথম সে এত পাত্তা দিত না, কিন্তু কিছুদিন পর থেকে ঝনঝন শব্দটা আরও বাড়তে থাকে। বিশাল এবার খুব ভয় পেয়ে যায়। একদিন রাতে বিশাল ঠিক করে ব্যাপারটা কি সেটা সে দেখবে। সেদিন রাতে না ঘুমিয়ে সে জেগে বসে থাকে। অনেকটা সময় পেরিয়ে যায়, কিন্তু কিছুই দেখতে পায় না বিশাল। তার চোখটা আস্তে আস্তে বুজে আসতে থাকে। হঠাৎ একটা ঝনঝন আওয়াজ শুনে সে চমকে জেগে উঠল। দেখলো ওই সোনার হাড়িটার সামনে একটি মেয়ে বসে আছে। বসে ঝনঝন করে আওয়াজ করছে। মেয়েটা দেখতে খুব সুন্দর। তার রূপের ছটায় বিশালের চোখ ঝলসে গেল। তবুও সে নিজেকে সামলে নিয়ে মেয়েটার কাছে গেল। মেয়েটি নিশ্চয় রানী। বিশাল মেয়েটিকে বলল, কে আপনি? আমার ঘরে কি করছেন? মেয়েটি একটু মুচকি হেসে বলল, আমি মতিমালা। তুমি যে সোনার হাড়িটা কুড়িয়ে পেয়েছিলে, ওটা আমার হাড়ি। ওটা আমি আমার সঙ্গে করে নিয়ে যাব। ওটা আমার কাছ থেকে ডাকাতে ছিনিয়ে নিয়ে আমাকে হত্যা করেছিল। তারপর হাড়িটা ডাকাত নিজেদের সঙ্গে নিয়ে গিয়েছিল। আমি অনেক দিন পর এই হাড়িটা খুঁজে পেয়েছি। এই বলে হাড়িটা মতিমালা তুলে নিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আর তাকে দেখা গেল না। বিশাল হা করে দাঁড়িয়ে রইল। কে জানে কোথায় গেল সে।